21শে জুলাইয়ের ঠিক প্রাক্কালে বাংলার রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতি দেখা দিয়েছে। একই সাথে প্রকাশ্য দলীয় কোন্দল, রাজ্য রাজনীতিতে সরাসরি হত্যার অভিযোগ এবং পুরনো নেতার দলত্যাগ। একের পর এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এখন চরম সংকটে। তৃণমূলের অন্দরের সংঘাত এবার চরম আকার নিল। ফেসবুক লাইভে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খুনি এবং অপরাধী বলে দাগিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেন অভিষেক পয়সা দিয়ে খুন করান এবং তার অপরাধ প্রবণতা রয়েছে। মদন মিত্রের দাবি, ইতিপূর্বেও সল্টলেক ও বিমানবন্দরে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। 1993 সালের 21শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে মদন মিত্র দাবি করেন, সেদিন তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি আন্দোলনে নেমেছিলেন। বর্তমান পরিস্থিতিতে আগামী 21শে জুলাই ভবানীপুর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর দুটি আলাদা মিছিল ঘিরে সকাল থেকেই বড়সড় অশান্তি এবং গোলাগুলির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। তৃণমূলের এই অভ্যন্তরীণ সংকটের মাঝেই নতুন বিতর্ক তৈরি হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের জেরে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, দলত্যাগীরা যদি আবার তৃণমূলে ফিরে আসেন তবে তিনি মাত্র 1 ঘন্টার মধ্যে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। অভিষেকের এই মন্তব্যকে কেন্দ্র করে দলেরই বিদ্রোহী সাংসদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদা অভিষেকপন্থী হিসেবে পরিচিত সাংসদ সায়নী ঘোষ অত্যন্ত বাচনভঙ্গি ও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়ে বলেন, ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি আরো ভালো বলতে পারবেন। অন্যদিকে এই চ্যালেঞ্জকে তীব্র কটাক্ষ করে সাংসদ শতাব্দী রায় বলেন, অনেক দেরি হয়ে গেছে। 4 তারিখের ফল প্রকাশের পর 5 তারিখেই পদত্যাগ করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের আজ এই অবস্থা হতো না। এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য এবং মদন মিত্র বিষয়টিকে দেরিতে বোধোদয় এবং মরা গাঙে বান এসেছে বলে খোঁচা দিতে ছাড়েননি। তৃণমূলের এই ত্রিমুখী সংকটের আগুনে এবার ঘি ঢেলেছেন হুগলি জেলার প্রবীণ রাজনৈতিক সংগঠক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। রবিবার তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন সপ্তম গ্রামের এই প্রাক্তন বিধায়ক। দলত্যাগের পর তিনি সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন শীর্ষ নেতৃত্বের কাজের ওপর। তপন দাশগুপ্তের স্পষ্ট অভিযোগ, কিছু নির্দিষ্ট দালাল পুরো দলটাকে শেষ করে দিয়েছে। মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর মতো পুরনো দক্ষ সংগঠকদের সরিয়ে দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার ফলেই দলের এই ভরাডুবি। তিনি সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করে বলেন, শুভেন্দু ভালো ছেলে, ভালো কাজ করেছে। তপন দাশগুপ্তের এই দলত্যাগের পর হুগলির রাজনৈতিক সমীকরণে বড় সড় রদবদলের জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ 21শে জুলাইয়ের ঠিক প্রাক্কালে মদন মিত্রের খুনের অভিযোগ, অভিষেকের ইস্তফার চ্যালেঞ্জ ঘিরে সায়নী শতাব্দীদের পাল্টা বিদ্রোহ আর এরই মাঝে পুরনো মন্ত্রী তপন দাশগুপ্তের দলত্যাগ, সব মিলিয়ে স্মরণকালের মধ্যে সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই অভ্যন্তরীণ সংঘাত এবং একের পর এক নেতার প্রকাশ্য বিদ্রোহ আগামী দিনে দলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? 21শে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরের এই ত্রিমুখী সংঘাত কোন দিকে মোড় নেয় আগামীতে, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস মহিলাদের মধ্যে আর কিন্তু আনকমন নয়। প্রায় ওনারা এসে জিজ্ঞাসা করেন ডায়েটে কি রাখলে বেনিফিশিয়াল হতে পারে। নমস্কার, আমার নাম ডালিয়া চ্যাটার্জি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ। সেক্ষেত্রে কি কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড আমরা ডায়েটে অ্যাড করতে পারি জেনে নিই। 1 হচ্ছে হাই ফাইবার ডায়েট, 2 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, 3 হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, 4 হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড ম্যাগনেসিয়াম।
তাছাড়াও ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে গাইনোকোলজিস্ট অ্যাভেলেবেল রয়েছে। এন্ডিওমেট্রিসিসের মতো রোগটিকে ফেলে রাখবেন না, আপনারা আজই যোগাযোগ করুন পরামর্শের জন্য। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।